নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শিক্ষা কুটির। তো অনেকেই বলেছিলেন যে ওবিসি মামলার আপডেটটা দেওয়ার জন্য। তো ওবিসি মামলার আপডেটটা আপনারা অলরেডি পেয়ে গেছেন। তাও আমি অলরেডি আপনারা বলেছিলেন যে ওবিসি মামলা নিয়ে আপনি কিছু বলবেন। তো সেক্ষেত্রে ওবিসি মামলা নিয়ে আজকের আপডেটটি, কারণ আজকের মূলত অনেক চ্যানেলে কিন্তু দেখিয়েছে যে লাইভ আপডেটটাও দেখিয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু বলেই দেওয়া হয়েছে যে ধর্মের ভিত্তিতে কিন্তু ওবিসি নয়, অর্থাৎ ওবিসি সার্টিফিকেটটা কিন্তু ধর্মের ভিত্তিতে নয় আর, ঠিক আছে। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল, সেক্ষেত্রে কিন্তু হাইকোর্টের রায়টা কি বহাল থাকবে এটা কিন্তু দেখা যাবে পরবর্তী মাসের 7 তারিখে এখনও পর্যন্ত দেয়া হয়েছে সময়। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে পশ্চিমবঙ্গের ওবিসি মামলার শুনানিতে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ জানিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট। কী পর্যবেক্ষণ রয়েছে না, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কিন্তু কারো সংরক্ষণ পাওয়া উচিত নয় বলে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ জানালেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বি.আর. গাভাই। এবং সোমবার সুপ্রিম কোর্টে আজকে সুপ্রিম কোর্টে প্রায় দীর্ঘ 50 মিনিট ধরে শুনানি চলেছে। এবং সেই শুনানিতে কিন্তু আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী ছিলেন কপিল সিব্বল মহাশয়, এবং তিনি কিন্তু তার আর্গুমেন্ট তুলে ধরেন, এবং তার সাপেক্ষে কিন্তু সুপ্রিম কোর্ট এটাই জানায়, সুপ্রিম কোর্টের যে বিচারপতি সেটা কিন্তু জানান, তিনি কি জানান যে ধর্মের ভিত্তিতে কিন্তু কখনোই সংরক্ষণটা কাম্য নয়। এবং সেক্ষেত্রে কলকাতার, আমরা জানি যে কলকাতার হাইকোর্টের নির্দেশে কিন্তু বাতিল হয়ে গেছে 2010 সালের পর থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট সেগুলি, এবং রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সেই নির্দেশের স্থগিতাদেশ দাবি করেন, যে রাজ্য সরকারের পক্ষে কিন্তু আজকে স্থগিতাদেশ দাবি করা হয়েছিল, কারণ স্থগিতাদেশের সাপেক্ষে কিন্তু নির্ভর করছে কি আমাদের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া। তো সেই ক্ষেত্রে স্থগিতাদেশ কিন্তু চাওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত স্থগিতাদেশ আসেনি। এবং সেক্ষেত্রে বিচারপতি বি.আর. গাভায়ের পর্যবেক্ষণ যে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কিন্তু কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। সংরক্ষণের তালিকা প্রস্তুত নিয়েও কিন্তু তিনি প্রশ্ন করেন যে কমিশন গঠন না করে কি করে একটি বিশ্ববিদ্যালয় কিভাবে সংরক্ষণের তালিকা প্রস্তুত করলো, এটা নিয়েও কিন্তু বিচারপতি কে.ভি. বিশ্বনাথন জানতে চেয়েছেন। এবং প্রসঙ্গত যে 2000 সালের পর থেকে যে ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ, এই সময়কালে অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত যে সমস্ত সম্প্রদায় রয়েছে তাদের কিন্তু সার্টিফিকেটটা ব্যবহারেও অসুবিধার সৃষ্টি হচ্ছে। কিন্তু তার আগে যারা চাকরি পেয়েছে তাদের কিছু হবে না। কিন্তু এখন যেদিকে মামলা গড়াচ্ছে বা বিচারপতির যেরকম পর্যবেক্ষণ রয়েছে, সেখানে কিন্তু এই কথা বলার অপেক্ষা রাখে না যে ওবিসি মামলাটি কিন্তু হাইকোর্টের রায়টিও বহাল হতে পারে। এটা আমি, যদিও বিচারাধীন বিষয়, এটা নিয়ে আমি খুব একটা বেশি কিছু বলাটা আমার শ্রেয় নয়। তো তাহলেও আমি মোটামুটি আজকে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিপ্রায় বলা যেতে পারে, ঠিক আছে, যদিও কপিল সিব্বল যথেষ্ট ভালো সওয়াল জবাব করেন এবং তিনি বিভিন্ন কমিশন উল্লেখ করেন, বিশেষ করে রঙ্গনাথন কমিটির কথা বলেন, তো তা সত্ত্বেও কিন্তু সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ যে ধর্মের ভিত্তিতে কখনোই কিন্তু সংরক্ষণ নয়। তো এবার এক্ষেত্রে টেট বা অন্যান্য পুলিশ কেপি রয়েছে, ডাব্লিউবিপি রয়েছে, পিএসসি রয়েছে, যেমন পিএসসির মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু আজকে দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে, টেটের অ্যান্সার কিও কিন্তু এ মাসে দিয়ে দেওয়া হবে। এবার ব্যাপারটা হচ্ছে ইন্টারভিউটা কি তাহলে এই মাসে আসবে? রাজ্য সরকার কোন দিকে হাঁটবে? রাজ্য সরকার কিন্তু আজকে চেষ্টা করেছিলেন যে স্থগিতাদেশ আনার জন্য, তো স্থগিতাদেশ কিন্তু সেখানে পায়নি। তো স্থগিতাদেশ যেহেতু পায়নি, সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত এই মাসে কি হবে এটা বলা খুবই মুশকিল যে এই মাসে কি তাহলে আদৌ কি ইন্টারভিউ নোটিফিকেশান আসবে সাবজেক্ট টু আউটকাম করে, এটা কিন্তু প্রশ্নের সম্মুখীন থেকে যাচ্ছে। বা পরবর্তী দিনটা কি দেখবে, যে আজকে কিন্তু কঠিন সওয়াল জবাব করেছিলেন কপিল সিব্বল, তো তা সত্ত্বেও কিন্তু স্থগিতাদেশ আসেনি। এবং মামলাটি যেদিকে গড়াচ্ছে সেদিকে কিন্তু মামলাটি এক কথায় হাইকোর্টের রায়টাও থাকতে পারে, যদিও এটা আমার পূর্বাভাস বলা যেতে পারে। তাছাড়া কিছু নয়, আমি তো বিচারকও নই, আমি আইনজীবীও নই। তো সেক্ষেত্রে এফেক্ট তো পড়ে রয়েছেই, একথা বলার অপেক্ষা রাখে না। তো ডিসেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে কি না এখন কিন্তু একটা সন্দেহের অবকাশ থাকছে। তো তাহলেও এখনও পর্যন্ত আশাহত হওয়ার কিছু নেই। এখন দেখার রাজ্য সরকার কি করে, আমরা রাজ্য সরকারের দিকেই তাকিয়ে থাকবো। নিয়োগ প্রক্রিয়াটা দিক, অন্তত ছেলে মেয়েদের মুখে হাসি ফুটুক, এবং সেক্ষেত্রে ছেলেমেয়েরা পুলিশে জব পাক, ছেলেমেয়েরা শিক্ষকতা করুক। তো এই বলে আজকের লাইভটা এখানেই শেষ করছি, আজকের আপডেটটা এখানেই শেষ করছি, বাকিটা লাইভে কথা হবে। ভালো থেকো।